ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ে রাইটিং স্কিলের ওপর একটি কমপ্লিট সাজেশন শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে। পরীক্ষাতে দুটি রাইটিং আসবে, একটি লিখতে হবে 10 নম্বর। হ্যাঁ, একটি রাইটিং লিখলেই তুমি 10 নম্বর পেয়ে যাবে এবং সেই রাইটিং লেখা খুব বেশি কঠিন হবে না যদি আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি রাইটিং তোমরা খুব ভালো করে দেখে রাখো। সো সেকেন্ড ইউনিট টেস্টে যেগুলো আসবে, নাম্বার 1 প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অবশ্যই থাকবে। যদি প্যারাগ্রাফ একান্ত না দেয় তাহলে তোমরা পাবে রিপোর্ট রাইটিং। কিছু স্কুলে হয়তো ঘুরিয়ে দিতে পারে, প্যারাগ্রাফ রাইটিং না দিয়ে রিপোর্ট রাইটিং দিয়ে দিতে পারে। তো রিপোর্ট রাইটিংও তোমাদের কিছু প্র্যাকটিস করতে হবে, প্যারাগ্রাফ রাইটিংও কিছু প্র্যাকটিস করতে হবে। এরপর তোমাদের দেবে লেটার রাইটিং অথবা প্রসেস রাইটিং। যদি লেটার রাইটিং না দেয় তাহলে প্রসেস রাইটিং দেবে, বোঝা গেল? তাহলে লেটার রাইটিং কয়েকটি দেখে রাখবে এবং প্রসেস রাইটিংও কয়েকটি দেখে রাখবে। প্রথমে আসছি প্যারাগ্রাফ রাইটিং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশি তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। প্যারাগ্রাফ মাত্র 5টা প্যারাগ্রাফ রাইটিংয়ের বিষয় বলে দেবো যেগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নাম্বার 1 ডিউটিস অফ স্টুডেন্ট, ছাত্র জীবনের কর্তব্য, ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে দিতে পারে। এরপর নাম্বার 2 ওয়াটার সাইকেল, এটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নাম্বার 3 ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অথবা বুক, বই পড়া অথবা সংবাদপত্র পড়ার গুরুত্ব কতখানি, এই বিষয়ে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, খুব ভালো করে দেখে রাখবে। এরপর নাম্বার 4 ইউজেস অ্যান্ড অ্যাবিউস অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে তোমাদের কিন্তু প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে। এছাড়াও এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য দিয়েও কিন্তু তোমাদের প্যারাগ্রাফ দিতে পারে। এই কয়েকটি বিষয় তোমরা প্যারাগ্রাফ রাইটিং খুব ভালো করে প্র্যাকটিস করো। আশা করব স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন যদি তোমার স্কুলে করা হয় তাহলে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং থাকলে এই বিষয়গুলি থাকবে, এগুলি ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেব কিছু রিপোর্ট রাইটিং। পরীক্ষাতে রিপোর্ট রাইটিংও দিয়ে দিতে পারে, কিছু কিছু স্কুলে প্যারাগ্রাফ না দিয়ে রিপোর্ট রাইটিং দিতে পারে। তো সেক্ষেত্রে যে রিপোর্ট রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করবে, নাম্বার 1 রাইট এ রিপোর্ট অ্যাবাউট এ হেলথ চেক আপ ক্যাম্প অ্যাট ইয়োর স্কুল। ইম্পর্টেন্ট রয়েছে, যদি হেলথ চেক আপ না দিয়ে আই চেক আপ ক্যাম্প দেয় সেক্ষেত্রেও কিন্তু তোমাকে লিখতে হবে। তো এই বিষয়গুলো দেখে রাখবে। এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর নাম্বার 3 যেটা রয়েছে, ইয়োর স্কুল হেল্ড অ্যাট ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, অর্থাৎ তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে একটি প্রতিবেদন লেখো। এই রকমের কিন্তু রিপোর্ট রাইটিং তোমাদের পরীক্ষাতে দিতে পারে, তো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এছাড়াও এখানে রয়েছে টিচার্স ডে সেলিব্রেশন, যেটাও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তো দেখে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে সেটা হলো অ্যাক্সিডেন্টাল রিপোর্ট। দেখো, অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে কিন্তু ফরম্যাট হয়, ফরম্যাট যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে যেই অ্যাক্সিডেন্টাল রিপোর্ট আসুক না কেন তোমাদের পরীক্ষাতে, বাস অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, যাই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে। এছাড়াও ব্যাংক রোবারিটা দেখে রাখবে। আর বর্তমানে আসামে যে বন্যা হয়েছে সে বিষয়েও কিন্তু রিপোর্ট রাইটিং আসতে পারে তোমাদের। তাই এখানে হেলথ চেক আপ ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প বা টিচার্স ডে সেলিব্রেশন এগুলো যদি না দিয়ে আসামের যে বন্যা হয়েছে সে বিষয়ে কিন্তু তোমাদের রিপোর্ট রাইটিং পরীক্ষাতে আসতে পারে। এরপর আমরা চলে আসবো লেটার রাইটিং। কোন কোন বিষয়ের ওপর লেটার রাইটিং তোমাদেরকে দেখে যেতে হবে। তোমাদের মূলত সেকেন্ড ইউনিট টেস্টে ফর্মাল বা ইনফর্মাল লেটার পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই যে রাইটিংগুলো আমরা এখানে বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে। নাম্বার 1 ইনভাইটিং এ ফ্রেন্ড টু এ কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ কালচারাল প্রোগ্রামের জন্য তোমার বন্ধুকে চিঠি লেখো আমন্ত্রণ জানিয়ে। শুধু কালচারাল প্রোগ্রাম নয়, তোমার বার্থডে সেলিব্রেশনের জন্য চিঠি লিখতে পারো, বন্ধুকে আমন্ত্রণ জানাতে পারো, বোঝা গেল? পরীক্ষাতে কিন্তু দিতে পারে। লেটার টু ফ্রেন্ড আসার সম্ভাবনা কিন্তু তোমার সবচেয়ে বেশি রয়েছে। এরপর নাম্বার 2 রয়েছে টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, অর্থাৎ ঐতিহাসিক স্থানে তোমার বন্ধুকে চিঠি লেখা আসতে পারে। এছাড়াও নট ইউজিং মোবাইল ফোনস, এ বিষয়ে তোমার চিঠি লেখা আসতে পারে। এছাড়াও দেখে রাখবে এডুকেশনাল ট্যুর অথবা অনলাইন ক্লাসেস। আর যদি প্রশ্ন আরও সহজ করার চেষ্টা করে তাহলে লিভ অফ অ্যাবসেন্স, এ বিষয়ে কিন্তু তোমার চিঠি লিখতে হতে পারে হেডমাস্টারকে, এ বিষয়ে চিঠি আসার সম্ভাবনা রয়েছে। সো লেটার রাইটিংয়ের ক্ষেত্রে এগুলি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, আশা করব তোমাদের পরীক্ষাতে কমন পাবে। এরপর আমাদের নাম্বার 4 যেটা রয়েছে প্রসেস রাইটিং। যে প্রসেস রাইটিংগুলো বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে। ম্যাঙ্গো পিকেল, লেমন স্কোয়াশ, টি, ওয়ারেস, পটাটো চিপস, এছাড়াও দেখা যাবে স্কুল ম্যাগাজিন, ম্যাঙ্গো জুস, এগুলো মূলত আসে। আর যদি একটু স্ট্যান্ডার্ড মানের কোশ্চেন করে, একটু হার্ড করার চেষ্টা করে কোশ্চেন, তাহলে হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপারেড, এ বিষয়ে আসতে পারে। বিল্ডিং কনস্ট্রাকশন, হ্যান্ড স্যানিটাইজার,
বা ফরমেশন অফ ব্রেইন এগুলি বিষয়ে কিন্তু আসতে পারে। সো এই ছিল ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য রাইটিং স্কিলের ওপর একটি কমপ্লিট সাজেশন। এই রাইটিংগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে কমন পাবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।